হাই বন্ধুরা, আমি শুভজিৎ। আজকে আমি তোমাদের সামনে একটা ওয়াটার কালারের কাজ নিয়ে এসেছি। তোমরা অনেকেই আমাকে বলছো ইনবক্সে একটা ওয়াটার কালার পোর্ট্রেট কিভাবে আমি শুরু থেকে শেষ অবধি কালার করি তার একটা ভিডিও দেওয়ার জন্য। তো তোমাদের জন্য এই ভিডিওটা। এটা একটা কমিশন ওয়ার্ক ছিল, এই কিছুদিন আগেই আমি এই কমিশন ওয়ার্কটা কমপ্লিট করেছি। এই কাজটা একটু অন্যরকম ছিল অন্যান্য কাজের তুলনায়, কারণ এই কাজে ক্লায়েন্ট আমাকে বেশ কিছু ছবি এবং ভিডিও আমাকে ডেলিভার করেছিলেন। আর ছবি এবং ভিডিওগুলো দেখার পর তো বুঝতেই পেরেছিলাম যে খরগোশটাকে উনি কতটা ভালোবাসেন। শুধু উনি বলেই নয়, আমাদের যাদের বাড়িতে পেট থাকে তারা আমরা জানি যে এই পেটটা কতটা প্রিয় হয় আমাদের কাছে। তাদেরকে ঘিরে যেন আমাদের চিন্তাভাবনা সবসময় লেগেই থাকে। তো আমার প্রচেষ্টা ছিল এই যে পেটের সাথে একটা বন্ডিং, ভালোবাসার যে একটা মুহূর্ত, সেটাকে ক্যাপচার করা। আমি জানি না আমি কতটা পেরেছি, তোমরাই বলো কতটা পেরেছি। তবে ক্লায়েন্ট কিন্তু ভীষণ খুশি হয়েছেন, আর এখানেই আমার কিন্তু কাজের সার্থকতা। এরপর চলে আসি পেন্টিং প্রসেসটাই। শুরুতে আমি মাস্কিং ফ্লুইড দিয়ে ছোট ছোট হাইলাইট পার্টগুলোকে কভার করলাম। আর কভার করার উদ্দেশ্যই হচ্ছে যে সেখানে আমার কিন্তু কালার দিলেও কালারটা পড়বে না। পরে আমি এটা একটা আঠা ধরনের জিনিস, পরে আমি এটাকে শুকিয়ে গেলে তুলে নিতে পারবো, অর্থাৎ সেই জায়গাটায় কিন্তু সাদা রয়ে যাবে, অর্থাৎ ওখানে কিন্তু কোনো রকম কালার দিলেও কালারটা পড়বে না। তোমরা চাইলে কোনো রকম মোম ওই ধরনের জিনিসও কিন্তু ইউজ করতে পারো। আমরা যারা ওয়াটার কালার করি তারা জানি যে হাইলাইটের কতটা গুরুত্বপূর্ণ। হাইলাইট মানে যে অংশটা আমাদের কিন্তু সাদা রাখতে হবে, আর এইভাবে হাইলাইট ছেড়েই কিন্তু একটা সুন্দর পোর্ট্রেট করা যায়। শুধু পোর্ট্রেট বললেই ভুল হবে, ল্যান্ডস্কেপের ক্ষেত্রেও কিন্তু এই পেপার হোয়াইট ছাড়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় বড় জায়গা যেগুলোতে হাইলাইট পোর্শন ছাড়া খুব সহজ, কিন্তু ছোট ছোট জায়গা যখন তোমরা শুরুতে কাজ করছো বা প্রফেশনাল কাজ করছো, সেই সব জায়গায় তোমরা কিন্তু এই মাস্কিং ফ্লুইড ইউজ করতেই পারো। আমি এখানে ব্রুস্টোরটা ইউজ করেছি। আর এখন দেখতেই পাচ্ছ খুব হালকা হালকা করে আমি লেয়ার চাপাচ্ছি। শুরুতে আমি কিন্তু লেমন ইয়েলো লেয়ার চাপিয়েছি এবং আস্তে আস্তে লেমন ইয়েলোর সাথে একটু করে অরেঞ্জ, এবং আরও ধীরে ধীরে যত প্রোগ্রেস হবে তত কিন্তু আমি আস্তে আস্তে ডার্ক কালারটা চাপাতে থাকবো। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমি চোখের মুখের ভাঁজগুলো আস্তে আস্তে ফুটিয়ে তুলছি। আর আমি কিন্তু শুরুতেই ডার্ক টোনের দিকে যাচ্ছি না, খুব ধীরে ধীরে লাইট টু ডার্ক টোনের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আর এই সফট লেয়ার বা লাইট লেয়ার রাখার জন্য আমাকে কিন্তু জলের সাথে কালার খুব অল্প পরিমাণে মিক্সিং করতে হচ্ছে। মানে অনুপাতটা যদি আমি বলি তাহলে 9 ভাগ জল এবং 1 ভাগ কালার মোটামুটি হিসাবে। তো এইভাবে তোমরাও চেষ্টা করতে পারো আর তোমাদের পোর্ট্রেটও কালার করতে পারো। আর তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা আমাকে মেসেজ করতে পারো। অনলাইন অফলাইন দু ধরনের ক্লাসই অ্যাভেলেবেল রয়েছে। আর এছাড়াও তোমরা যদি কোনো রকম পোর্ট্রেটের অর্ডার দিতে চাও সেটাও করতে পারো। আর নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। এরপর আস্তে আস্তে আমি আরও ডার্ক টোনের দিকে যাচ্ছি। আমার কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে আমাকে কিন্তু খুব ট্রান্সপারেন্সিটা বজায় রাখতে হবে, আর তারই চেষ্টা করছি। আমি কিন্তু চোখের মনিতেও শুরুতে কিন্তু ব্ল্যাক কালার দিইনি, আমি খুব আস্তে আস্তে লাইট টু ডার্ক কালারের দিকে যাওয়ার চেষ্টা করছি। যারা বিগিনার্স, যারা ওয়াটার কালার প্রথম শুরু করছো, তারা এক একটা চুল বা এক একটা স্ট্র্যান্ডের দিকে ফোকাস করবে না, তোমরা লেয়ার বাই লেয়ার কাজ করো। যেমন আমি এখানে কিন্তু ব্লু কালারটা অ্যাড করে দিয়েছি, এরপর আরও অনেক লেয়ার অ্যাড হবে আস্তে আস্তে, ব্রাউন, অকার, এই ধরনের বিভিন্ন লেয়ারগুলো আমি অ্যাড করছি। এবং লাস্টে গিয়ে আমি ব্ল্যাকও ডিরেক্ট কালার ইউজ করছি না, আমি কিন্তু ব্ল্যাক কালারটাকেও বানিয়ে নিচ্ছি। যেমন তোমরা চাইলে প্রুশিয়ান ব্লু এবং ব্রাউন কালারটা মিশিয়ে একটা ব্ল্যাকিশ টাইপের কালার তোমরা মেক করে নিতেই পারো। আর এখানে ভালো করে লক্ষ্য করো, আমি দেখো ব্রাউনের ওপরে ব্ল্যাক টাইপের কালারটা অ্যাড করছি, আর সেটা কিন্তু ভেজা থাকা অবস্থাতেই অ্যাড করছি, কারণ এতে কিন্তু জিনিসটা অনেক সফট থাকবে। ভালো করে লক্ষ্য করো, ভেজার অবস্থায় যখন আমি ভেজা কালারটা অ্যাড করছি তখন জিনিসটা অনেক সফট হচ্ছে। আর এটা যদি শুকিয়ে যাওয়ার পর অ্যাপ্লাই করতাম তাহলে জিনিসটা কিন্তু এতটা সফটনেস থাকতো না। আরেকটা কথা, যারা পোর্ট্রেট করছো তারা হুবহু এঁকে দিলাম পোর্ট্রেট, তবে কিন্তু একটা পোর্ট্রেট হচ্ছে না। পোর্ট্রেটটা কমপ্লিট তখনই হবে যখন তুমি তার মধ্যে তার চিন্তাধারাটা, তার সত্তাটা যখন তুমি সেখানে প্রকাশ করতে পারবে, তখনই কিন্তু তোমার জয়। আমি এখানে ক্লায়েন্টের উপর পুরোপুরিভাবে কৃতজ্ঞ, কারণ পুরো বিষয়টা উনি আমার ওপর ছেড়ে দিয়েছিলেন, আমার ভালো লাগার ওপর। আর সেই জন্য আরও বেশি দায়িত্ব ছিল আমার ওপর। ছবিটা কিভাবে ভালো হবে, ছবিটা আরও কী করে মিনিংফুল করতে পারবো, এই ভেবে ভেবেই কিন্তু আমার অনেকটা সময় চলে গেছিলো। বলতে গেলে ছবি আঁকতে যেন সময় লেগেছে, ছবি নিয়ে ভাবতে কিন্তু তার চেয়ে বেশি সময় লেগেছে। প্রায় 8 থেকে 10 ঘন্টা ভাবার পর আমি এই ডিসিশানে আসি যে হ্যাঁ, এরকম কিছু দুষ্টু মিষ্টি একটা ব্যাপার ক্রিয়েট করা যেতে পারে দুজনের মধ্যে। আর এই জন্যই এই ক্রিয়েশনটা করার চেষ্টা করেছি। তোমাদের কিন্তু কেমন লাগলো অবশ্যই। অনেকেরই ওয়াটার কালার পেপার নিয়ে অনেক রকম ডাউট রয়েছে, তোমরা আমাকে বলো যে আমি কী ধরনের পেপার ইউজ করি, সব কিছু তোমাদের বলবো। শুধু আগে এটা জেনে নাও, ওয়াটার কালার করার জন্য একটা ভালো পেপার কিন্তু অত্যন্ত আবশ্যক, প্রয়োজনীয় একটা জিনিস। তো তোমরা অবশ্যই যখনই ইউজ করবে 250 জিএসএম বা তার বেশি জিএসএম হলে খুব ভালো হয়। এবার একটু ব্যাকগ্রাউন্ডের কথায় চলে আসি। এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি দেখাতে চেয়েছি, পেছন দিকে একটা ফরেস্টের মতন ব্যাপার রয়েছে এবং ওপরের দিকে স্কাই, এবং সব কিছুর মধ্যে আমি কিন্তু আলো আধারিত ব্যাপারটা রাখার চেষ্টা করেছি। তো সেই জন্য ওপরের দিকে আমি খুব ট্রান্সপারেন্টভাবে
স্কাই ব্লু কালার বা কোবাল্ট ব্লু কালার ইউজ করেছি। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা সফটনেস ক্রিয়েট করার চেষ্টা করেছি, পুরো ছবি জুড়ে ব্যাকগ্রাউন্ড জুড়ে আমি চেষ্টা করেছি যাতে সফটনেসটা থাকে। আর এটা সম্ভব হয়েছে আমি আগে থেকে পেজটাকে কিন্তু ভিজিয়ে নিয়েছিলাম। আর পেজটা শুকোনোর আগেই কিন্তু একটা কালারের উপর আরেকটা কালারকে অ্যাড করছি। আর বাই চান্স যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু স্প্রে দিয়ে আমি হালকা করে জল দিয়ে দিচ্ছি, যাতে সেখানে কালারটা না শুকিয়ে যায় এবং অনেকক্ষণ পর্যন্ত সেটা ভেজা থাকে এবং আমি যাতে আরামসে সেই কাজটাকে ধীরে ধীরে কমপ্লিট করতে পারি। এভাবে কিন্তু তোমরা একটা সফট ব্যাকগ্রাউন্ড পেছন দিকে ক্রিয়েট করতে পারো। আর মাঝখানের দিকে আমি সানলাইটটা দেখানোর জন্য কোনো রকম কালার সেখানে দিয়ে নিই, ওখানে আমি পেপার হোয়াইটটা ছেড়ে দিয়েছি আর জলটাই সেখানে বেশি পরিমাণে ছিল। আচ্ছা, এবার একটু পেপারের কথায় আসি। পেপারের ক্যাটাগরি অনুযায়ী পেপার অনেক রকমের হয়, হট প্রেস পেপার, কোল্ড প্রেস পেপার, টেক্সচার পেপার, নন টেক্সচার পেপার, অনেক রকমের হয়। তবে আমি এখানে কিন্তু চিত্রপটের 440 জিএসএম পেপার ইউজ করেছি, যেটা জল ধারণ ক্ষমতা অনেক বেশি। আর আমি যেহেতু জল নিয়ে কাজ করতে বেশি ভালোবাসি, তার জন্য এই পেপারটা আমার জন্য একদম আইডিয়াল। আর এটা খুব বেশি কস্টলিও এর নয়, তোমরা অনলাইনে চাইলে এটা পারচেস করে নিতে পারো। আর যারা পারছো না তারা কমেন্টে জানাও, আমি তোমাদের ডিটেলস ওখানে দিয়ে দেবো। যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে আমি বলবো আমার ইউটিউব চ্যানেল ক্রিকেটার ছবিওয়ালা এবং ইনস্টাগ্রাম চ্যানেল ক্রিকেটার ছবিওয়ালার ওপর চোখ রাখতে, কারণ আমি কিন্তু ইউটিউবে এরকম ভিডিও প্রায় শেয়ার করবো এবার থেকে। আর তোমাদের আর কি কোয়েশ্চেন রয়েছে বা তোমাদের ওয়াটার কালার সম্পর্কে আর কি ডাউট রয়েছে তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্টে। আমি তাহলে নেক্সট ভিডিও তোমাদের জন্য সেই রকম টপিকের ওপরেই নিয়ে আসবো। অনেকেরই মনে প্রশ্ন থাকে ওয়াটার কালারে পোর্ট্রেট আঁকতে আমার কীরকম সময় লাগে। তো বেসিক্যালি দেখো, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এই ছবিটা আঁকতে কিন্তু আমার মোটামুটিভাবে 15 থেকে 16 ঘন্টা সময় লেগেছে টোটাল। আর এটা আমি একদিন বা দুদিনে করিনি, আমি ক্লায়েন্টের কাছ থেকে 10 ডেজ টাইম নিয়েছিলাম। আর সেই সময়ের মধ্যে আমি রোজ অল্প অল্প করে 1 ঘন্টা 2 ঘন্টা করে আমি কিন্তু ছবিটা এঁকেছি। আমি কিন্তু একটানা ছবি আঁকা পছন্দ করি না, বা একসাথে একটাই কাজ করার কথা আমি ভাবতে পারি না। আমি 3-4টে কাজ একসাথে নিয়ে বসি, এটা আমার কাজের প্যাটার্ন। আমি এভাবেই কাজ করতে ভালো লাগে আমার। 3-4টে কাজ একসাথে নিয়ে বসলাম, যখন যেটা করার ইচ্ছে হলো করলাম। একটানা যদি আমি কাজ করি তো আমার সেই কাজটা খারাপ হয়ে যায়। তো আমি এভাবেই কাজ করি। তোমরা কিভাবে কাজ করো তোমরা জানিও। আর যারা কমিশন ওয়ার্ক করছো তাদেরকে একটা কথাই বলবো, তোমরা কমিশন ওয়ার্ক নাও, তবে তার পেছনে কিন্তু এফোর্টটা দাও। 5 টাকা হোক বা 50,000 টাকা হোক, এফোর্টটা কিন্তু 100% হওয়া চাই। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করতেই পারো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও ছবিটা তোমাদের কেমন লেগেছে। ক্লায়েন্টের এক্সপ্রেশনটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা কমেন্ট এবং শেয়ার কিন্তু অবশ্যই করো। সকলে ভালো থেকো, টাটা।